তো বন্ধুরা, যারা তোমরা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমি সিমলা পৌঁছে গেছি আর এখন আমি কুফরির দিকে যাচ্ছি। আজকে সকাল সকাল উঠে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কুফরির দিকে। আর এই যে দেখে নাও, আমরা আছি এখানে কিন্তু একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কুফরি যাচ্ছি আর এই যে দোস্ত হাই করছো। তো यहाँ पेट्रोल भराने आए हैं। বাইকটা আমাদের রেন্টের বাইক, তাই আমাদেরকে হিসেব করে নিতে হবে কোন বাইকে কত কিলোমিটার মাইলেজ দেয়, আর সেই মতন কিন্তু আমরা এখানে পেট্রোল ভরে নেব। তো এখানে দেখতে পাচ্ছ হিমালয়ান আছে, এক্সপালস আছে, একটা স্কুটি আছে জুম। এই যে হিমালয়ান বাইকটা দেখতে পাচ্ছ রোহিত ভাই চালাচ্ছে, আর সামনে কিন্তু সোলেমান ভাই আছে, আর এই পেছনে বসে আছে নূর হাসান ভাই। আমার পেছনে আছে আব্বু, আর ওইদিকে আছে কিন্তু ফরিদ ভাই, আর পেছনে সব পেছনে স্কুটি নিয়ে জুম নিয়ে আছে কিন্তু ইসমাইল ভাই। আমরা কুফরি দিকে যাচ্ছি, পুরো রাস্তা কমপ্লিট করতে পারবো কিনা জানি না। টাটা বন্ধুরা, সঙ্গে থাকো, খুব আনন্দ হচ্ছে, সবাই মিলে আমরা একসাথে বাইক নিয়ে এনজয় করতে করতে যাচ্ছি। তো এবার চলো তোমাদেরকে আমি একটু প্রথমটা দেখিয়ে নিই। এটা হচ্ছে সিমলা বাস স্টপ, এখানে আমরা ছিলাম। ওই যে দেখতে পাচ্ছ দূরে শেডের উপরে বরফ সাদা হয়ে রয়েছে, ওরই নিচে কিন্তু আমরা ছিলাম। তো এখানে রাত্রে আমাদেরকে খুব কষ্ট করে খোঁজাখুঁজি করে একটা রুম পেতে হয়েছে, তার কারণ আমরা আগে থেকে প্রি বুকিং করে আসিনি, সে কারণেই এখানে এসে আমরা খোঁজাখুঁজি করে হোটেলে নিয়েছি। আর এই যে আমাদের শাহরুখ খান সেই পোজ দিচ্ছে না এই সুন্দর ভিউয়ে। সিমলায় আসলে আমরা সবাই খুব আনন্দিত এখানে এতটা বরফ পেয়ে, তার কারণ আমরা যখন ট্রেনে আসি ফার্স্ট অফ অল আমরা জানছিলাম যে এখানে কোনো বরফ নেই, পুরো একদম শুকিয়ে রয়েছে। আর হঠাৎ করে স্নোফল হয়ে কিন্তু বরফ পেয়ে গেছে, আর এই কারণে পর্যটকের প্রচুর ভিড়। বিশ্বাস করবে না, 16 কিলোমিটার পর্যন্ত রাস্তা জ্যাম। আর আজকেও যে আমরা যাচ্ছি কুফরি, এই রাস্তা কিন্তু আমরা যেতে পারবো কিনা, কমপ্লিট করতে পারবো কিনা, এটা কিন্তু আগে থেকে বলা যাচ্ছে না। তার কারণ রাস্তায় বরফ পড়ার কারণে বন্ধ আছে, তারপরে আবার এত জ্যাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখন বাইকে করে এগোচ্ছি টুকটুক করে। আর বাইকটা কোথায় পেলাম, কি বৃত্তান্ত, সব একটু একটু করে তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল রাস্তাটা দেখিয়ে নিই। এখানে রাস্তাটা দেখতে পাচ্ছ ভিজে হয়ে আছে, মানে বরফটা গলে গিয়েছে। কিছু কিছু জায়গায় কিন্তু ব্ল্যাক আইস আছে, আর এই ব্ল্যাক আইসটাই হচ্ছে মারাত্মক, যেটাতে পড়ে যাওয়ার প্রচুর ভয়। তো আমরা একটু একটু করে চালাচ্ছি, আর স্পিড তো করছে মাঝে মধ্যে, খুব ভয় লাগছে কিন্তু আনন্দও হচ্ছে। সূর্যের তাপ আর তার সঙ্গে চারিদিকে বরফ। হ্যাঁ, আর কি বলবো, মানে খুব এনার্জেটিক ফিল করছি আমরা। ঠান্ডা অতটাও লাগছে না এখানে, তবে শেষে কিন্তু ঠান্ডা আছে, সেটা আমরা ফিল করেছি। তোমরা ভিডিওর শেষে বুঝতে পারবে আস্তে আস্তে। হাত কালো হয়ে গেছিল ঠান্ডার চোটে। ঠিক আছে বন্ধুরা, বাসের নামটা লক্ষ্য করলে, গাধা। আরে কি বলবো, গাধা বাসের নাম। অসাধারণ ভাই, খুব মজা আসছে আমাদের। আর দেখতে পাচ্ছ বাইক নিয়ে কিন্তু এখানে শুধুমাত্র আমরাই রয়েছি, ম্যাক্সিমাম কিন্তু কার নিয়ে। আসলে বাইক অ্যালাউড নেই, এটা কি জানো তোমরা? আমরা তাহলে বাইক পেলাম কি করে, মনে কিউরিওসিটি যাচ্ছে না? হ্যাঁ, আমি অনেক বাইকওয়ালা ভাইয়াকে ফোন করেছি, অনেককে ফোন করার পরে কেউ একজন কিন্তু রাজি হয়ে গেছে যে হ্যাঁ আমি বাইক দেব। তবুও কন্ডিশন ছিল যে হ্যাঁ, রাস্তায় যদি তোমাদেরকে পুলিশ না করিয়ে দেয় বা অ্যালাউড না করে, তাহলে তোমরা এসে রিটার্ন করবে, তবে তোমাদের কিন্তু পে লেগে যাবে। তো চলো ঠিক আছে, আমরা সেই কন্ডিশনেই কিন্তু আমি আর কি দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়লাম। তো ঠিক আছে, একটু একটু করে এগোচ্ছি। আমাদের ইচ্ছে ছিল যে হ্যাঁ বাইক চালাবো, তাতে আমরা কুফরি যাই আর না যাই ডাজন্ট ম্যাটার, বাইক চালাবো সিমলার রাস্তায়। আর সেই নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি। এই যে আমার হাতে আছে এক্সপালস, এই বাইকটা কিন্তু আমি দেখেছিলাম নর্থ সিকিমে এক্সপালস খুব চলে, তখন আমি নিতে পারিনি, তখন কারে করে গিয়েছিলাম। তো আজকে সেই আশাটা পূর্ণ হলো, এক্সপালস চালাচ্ছি আমি। তো চলো কতদূর যেতে পারি। তার কারণ একটা জিনিস মনে রাখবে, যখন তুমি ডেস্টিনেশনটা টার্গেট করে নেবে যে আমি ওখানে যাবোই, তখন তুমি না গেলে কিন্তু তোমার দুঃখ হবে। আমাদের কিন্তু সেরকম কোনো টার্গেট নেই, আমরা ডেস্টিনেশনে যেতেও পারি, আইদার রাস্তায় ভিউজ দেখে ঘুরে আসতেও পারি। তো এখন ফার্স্ট অফ অল যাবো জাকু টেম্পল। জাকু টেম্পলে খুব সুন্দর ভিউজ আছে, সেই জায়গাটা কভার করার পরে তখন কিন্তু আমরা যাব কুফরির দিকে। এই যে রাস্তাটা দেখে নাও, এখানে 4 হুইলারও রেন্টেড পাওয়া যায়। তুমি যদি গাড়ি চালানো জানো আর তোমার যদি লাইসেন্স থাকে, তুমি এখানে কিন্তু 4 হুইলার পাবে, রেন্ট নিয়ে চালাতে পারবে। সুন্দর সুন্দর 4 হুইলার আছে, ভিআইপি গাড়ি, খুব সুন্দর লাগলো আমাদের। রাস্তাতে আমরা অনেকগুলি ভিআইপি গাড়ি দেখলাম। আর এই যে এক্সপালস দৌড়াচ্ছে। সাইডের সিনটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এবার দেখে নাও। এই যে পুরো হোয়াইট হয়ে রয়েছে। হ্যাঁ, এটাই কিন্তু আমি ম্যাচ করতে পারছি কোন একটা প্লেসের সঙ্গে, বাট আমি সেটার নাম এখন বলতে পারছি না শিওরলি। তো বাইক নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়েছে, আমাদেরকে প্রথমে বাইক রেন্ট ভাইয়ার কাছে গেলাম। সেখানে যাওয়ার পরে আমাদেরকে আমাদের লাইসেন্স এন্ড আমাদের যে ডকুমেন্টস, আইডি প্রুফ, আধার হোক ভোটার হোক কোনো একটা, আমাদেরকে কিন্তু শো করতে হলো।
দেন উনি কিন্তু আমাদেরকে বাইক দিয়ে দিলেন, আর সিকিউরিটি মানি হিসাবে কিন্তু 6,000 টাকা নিলেন। এই সিকিউরিটি মানিটা রইলো কেন, বাইকটা কোনোভাবে যদি ড্যামেজ হয় সেই ড্যামেজটা কিন্তু ওই টাকা থেকে রিকভারি হবে। আফটার চেক আউট উনি কিন্তু দেখে নিয়ে আমাদেরকে সেই টাকাটা রিটার্ন করে দিয়েছিলেন, যখন আমরা বাইক ওনাকে রিটার্ন দেই তখন। তো এবার রইলো কি, আমাদের কাছে কিন্তু ওই লাইসেন্সটা আমরা নিয়ে নিলাম, আর আইডি প্রুফটা কিন্তু ওনার কাছে থেকে গেল একটা, যে কোনো, সে আধার হোক ভোটার হোক কোনো একটা। তো এবার এই নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আমি দেখলাম, আমাদেরকে কিন্তু কোনো অথরাইজেশন কাগজ দিল না, এমনি আমাদেরকে বাইক দিয়ে দিল, লাইসেন্স আছে আমরা চালাচ্ছি, যেটা সিকিমে কিন্তু প্রপারলি মেনটেন হয়, একদম এপিডেপিট একটা করা থাকে, অথরাইজেশন থাকে। তো এখানে সেরকমটা এমন কিছু আমি দেখলাম না। সে সিকিম হোক দার্জিলিং হোক সব জায়গাতেই কিন্তু আমি অথরাইজেশন পেপারটা দেখেছি, বাট এখানে ছিল না। তো সমস্যাও তেমন কিছু একটা হয়নি। আর রাস্তা যথেষ্ট চওড়া, তোমরা দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু এখানে যথেষ্ট চওড়া। এখানে কিন্তু পড়ে গেলেও তোমার সাইডে স্কিড করে যে বেরিয়ে যাবে তুমি পাহাড়ের নিচে, এরকমটা ভয় কিন্তু নেই, যে কারণে অনেকেই কিন্তু এখানে বাইক চালাতে পারবে। নতুন হ্যান্ডস যদিও বা হয়, সেও কিন্তু, এই দেখো আবার একটা গাধার বাস সরি, এই নামটা কিন্তু ওই রকমই, গাধা। তো যাই হোক, আবার কিন্তু এই তুমি এরকম মানে চালাতে পারবে, কোনো সমস্যা নেই, নতুন হ্যান্ডস হলেও চালাতে পারবে। তো এই মতন আমরা কিন্তু টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আর রাস্তায় যখন ব্ল্যাক আইস থাকবে সেই জায়গাটাই একমাত্র স্পিড করছে, তাছাড়া কিন্তু কোনো ভয় নেই। এবার সেইটা তোমাকে খুব স্লো চালাতে হবে, আর স্লো চালিয়ে দেখতে হবে, বুঝতে হবে ব্ল্যাক আইস। তার জন্য তুমি খুব বেশি ডিস্টেন্স কভার করতে পারবে না। যেমন আমরা ভেবেছিলাম যে আরে এত সুন্দর রাস্তা, একদম দুর্দান্ত চালাবো, পৌঁছে যাবো নারকান্ডা। গাড়িটা দেখে না বন্ধুরা, গতকালকে রাত্রে পার্কিং ছিল, আর সেই কারণে কি অবস্থা, বরফে ঢেকে গিয়েছে। এখন এই গাড়িটা সরাতে গেলে কিন্তু এই বরফগুলোকে সরাতে হবে। আর এটা যে সরানোর কাজটা, সেটা আমরা দেখলাম একটা জায়গায় হচ্ছিল। তো ওদের যে বেলচেটা আছে, যেমন তোমার হার্ডওয়্যারে দেখবে সেই বেলচা দিয়ে সিমেন্ট বালি তোলা হয়, তো সেইটা কিন্তু এখানে প্লাস্টিক আছে, ওই রকমই ধরনের একটা বেলচা, সেটা প্লাস্টিকের, আর সেই নিয়ে কিন্তু বরফগুলো একটু একটু করে সরিয়ে দিচ্ছে, আর তারপরেই কিন্তু যে কোনো গাড়ি গিয়ে সেই প্ল্যাটফর্ম থেকে সরানো হচ্ছে। মানে বরফে ঢেকে গিয়েছে, এক রাত্রি ছিল আর স্নোফলে ঢেকে গিয়েছিল। না ঠান্ডা তো দূরেই থাক বস, কুফরি আমাদের প্রায় সন্ধে মোটামুটি হয়ে গেছিল, তখন বাজে 4:30 4:30 বেজে বাজে। আমরা মানে কুফরি গিয়েছিলাম, দিয়ে লাস্ট টাইম আমরা কিন্তু বেশ কিছু অ্যাক্টিভিটি ছিল, সেগুলো কভার করতে আমাদের মধ্যে যেমন সোলেমান ভাই আর ফিরোজ ভাই কভার করছিল অ্যাক্টিভিটি গুলো। তো ওনাদের কিন্তু রাত্রি হয়ে গেছিল, প্রায় 7টা বেজে গেছিল। তো এই আর কি বলবো, যে এইসব জায়গায় বাইক রাইড করলে খুব সকাল সকাল বেরোবে, কারণ তুমি নিজেও জানো না যে তোমার রাস্তায় কতটা সময় লাগতে পারে।